রাজধানীতে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি, আরও সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা। তাদের মোকাবেলা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, অন্যথায় ব্যর্থ হবে সব অর্জন। বাস্তবতা বিবেচনা করে অকপটেই এসব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, এ পর্যন্ত দেশের উন্নয়ন অগ্রগতিতে যত কাজ হয়েছে তার ৭০ ভাগই হয়েছে বিএনপির আমলে। উত্তর জনপদের ৩ জেলায় রাষ্ট্র সংস্কারে ৩১ দফার সেমিনারে তারেক রহমান এসব কথা বলেন। রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তির শীর্ষ কর্মশালা আয়োজন করে বিএনপি। কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা এখানে বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকে এ পর্যন্ত দেশের জন্য যত মঙ্গলজনক কাজ হয়েছে তার ৭০ ভাগ করেছে বিএনপি। যতগুলো সরকার, রাজনৈতিক সরকার আজ পর্যন্ত বাংলাদেশ পরিচালনা করেছে, যদি হিসাব নিকাশ করি আমরা যে জনগণের জন্য, দেশের জন্য বিভিন্ন রকম ভালো কাজ যাতে জনগণ উপকৃত হয়েছে, দেশ উপকৃত হয়েছে, তার দেখবেন শতকরা ৭০ ভাগ কাজ আপনাদের এই দল করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছে। বিএনপির শীর্ষ এ নেতার দাবি, যখন স্বৈরাচারের ভয়ে কেউ কথা বলতো না, তখন আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি। এখনো সক্রিয় রয়েছে অদৃশ্য শক্তি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে নিজেদের ভেতরের ঐক্যকে সুসংগঠিত করতে হবে। যে কোনো ভাবে আমাদেরকে কোনো অশুভ যদি কিছু থাকে তাকে আমাদের দূরে সরিয়ে দিতে হবে, সেই জিনিসটাকে, সেই ব্যক্তিকে আমাদের দূরে সরিয়ে দিতে হবে, দিয়ে আমাদেরকে সামনে এগোতে হবে। বলেন, বিএনপি জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছে, যদি সুষ্ঠু ভোটে ক্ষমতায় আসে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। প্রত্যেকের পরিচয় আমরা বাংলাদেশী, কাজে প্রত্যেকের কাছে আপনাদেরকে যেতে হবে, কারণ প্রত্যেকটি মানুষের সমর্থন আমাদের প্রয়োজন। যত বেশি সংখ্যক মানুষের সমর্থন আমরা অর্জন করতে সক্ষম হব, তত ভালোভাবে আমরা এই ৩১ দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা পাঠক্রমে মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে সুনাগরিক গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই অনুষ্ঠানটি জুবায়ের রাজিন, নিউজ 24, ঢাকা।